গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর রোজ দেখো সকালের তোমাদের রুটিন বলি কি করি না করি। আর আজকে আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করছি। বিকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি না করি তোমাদেরকে দেখাবো। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর দেখো এই বিকাল 4টের মতন বাজে এখন, আর দুটো দিদি এসছে আইব্রু করার জন্য। তো এরা আমার কাছেই করে সব সময়তে, তো এসেছে করার জন্য। আর কালকে তোমাদের কি বলবো, পুরুলিয়ায় কিছুই ঘুরতে পারিনি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর কুয়াশায় ভর্তি ছিল, তাই জন্য কিছুই আমরা দেখতে পারলাম না। আর কপালে না থাকলে যা হয় আর কি, সামনে গিয়েও আমরা কিছুই দেখতে পারলাম না। তো কালকে রাত 11টার সময় এসছি বাড়িতে। তারপরে আজকে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, এতটা জার্নি করেছি এই কারণে, তাই জন্য আর ভিডিও দিতে পারিনি সকাল থেকে। তাই ভাবলাম বিকাল থেকে কি করি না করি তোমাদেরকে দেখাই। তো আজকে শুক্রবার আর এই বিকাল 4টের মতন বাজে। আজকে দিয়ে এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা আমি শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো ওই দুই দিদি বুড়ো করে চলে গেছে। তারপরে এবারে চা খেয়ে নিয়েছি তার মাঝখানে। তারপরে এখন এই সন্ধ্যে 6টার মতন বাজে। তো আমি ভাবছি আটাটা মেখে রাখি, কারণ হচ্ছে আটা মাখা নেই আর ঠাকুমারও রুটি দিতে হবে। তাই জন্য ভাবলাম আটাটা মেখে তারপরে সমস্ত কাজগুলো করব। আর সকাল থেকে কি সেই মতন কোনো রকম কাজ করতে পারিনি, শরীরটা বললাম ভালো লাগছিল না। তো যতটুকুনি কাজ করার ততটুকুনি কাজ করেছি, বাদবাকি আর ঘর পরিষ্কার বা কিছুই করতে পারিনি। তো ভাবছি যতটা সন্ধেবেলায় করতে পারবো করে নেব। তো দেখতে থাকো ভিডিওটা, আই হোপ ভালো লাগবে তোমাদের। আর পলাশ আইডি থেকে এক ভাই আমাকে কমেন্ট করেছে, হাই আপু, আমি আপনার সঙ্গে ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু কথা বলার ছিল। তো যদি তোমার কিছু বলার থাকে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যতটা আমি জানি তার মধ্যে আমি নিশ্চয়ই তোমাকে কিছু হেল্প করব। তো যাই হোক, তো তোমরা আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমার ভিডিও দিতে খুব মোটিভেট করে। আর সৌম্য দেখো আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে অফিস থেকে, তো এসেই বক বক করছে। আর ব্যাগটা বললাম যে খালি করে দাও, যেগুলো কাঁচা সেগুলো আমি বাইরে রেখে দিই, আর যেগুলো গোছানোর গুছিয়ে রেখে দেবো। তো এই যে ও কথা বলছিল আর আমি আটাটা মেখে নিচ্ছিলাম। আটা মাখা দেখো আমার হয়ে গেছে। এবারে আটাটা আমি চাপা দিয়ে রেখে দেব। তারপরে হচ্ছে 8টার সময়তে রুটি করে ঠাকুমাকে দেব, আর রাত্রিবেলাতে রুটি করব। আর সৌম্য ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, বলছে কি ঘরটা নোংরা লাগছে, তাই জন্য আমি আটাটা মাখছিলাম। ও বলল আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো এই ঘর ঝাড় দেওয়াটাও খুব ভালোই বাসে করতে, ও নিজের ইচ্ছাতে এই ঘর ঝাড় দেয়, কারণ ও ঘর ধুলো থাকলে নোংরা থাকলে পছন্দ করে না খুব একটা। তো তাই জন্য ঘর ঝাড় দেয়। আর যা ঠান্ডা জল, মনে হচ্ছে বরফের জলে হাত দিচ্ছি, কি বলবো। যাই হোক, এই যে ও ঘর ঝাড় দিয়ে নিচ্ছে। আমি যে এখন ভয়েস দিচ্ছি, এখন দুপুরবেলা আমি ভয়েসটা দিচ্ছি। আর আমাদের ভট্টনগর মাঠে ফাংশন আছে আজকে, তো সকাল থেকে ভীষণ জোরে গান চলছে, তো এখনো জোরে গান চলছে। হয়তো তোমাদের একটু ডিস্টার্ব হবে শুনতে, তাই তোমরা একটু ম্যানেজ করে নিও আমার সাথে। এই যে আইব্রু করেছিল, আয়নাটা বার করেছিলাম, আয়নাটা জায়গায় রেখে দিচ্ছি। আর আমার এই ড্রেসিং টেবিলের নিচের ডোরটায় দেখো কত মনে হচ্ছে নোংরা জড়ো হয়েছে যেন এরকম, কিন্তু এগুলো কিছুই না, সব গার্ডার, ক্লিপ, ফুলের মালা সব কিছু আমি এর মধ্যেই রাখি। তো একদিন এগুলো বার করে মুছে নিতে হবে। আর এই জায়গাটা এত জামা কাপড় জড়ো হয়ে গেছে, কিভাবে গোছাবো কিছুই বুঝতে পারছি না। তো সর্বপ্রথম আমি কি করব, যেগুলো কাঁচা সেগুলো একসাথে জড়ো করে বাইরে রেখে আসি। তারপরে যেগুলো ভাঁজ করা সেগুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে হয়তো কাজটা। তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। এই যে কাঁচার যেগুলো রয়েছে সেগুলো আগে নিয়ে তারপর বাইরে রেখে দিয়ে আসবো। আমার এই পর্যন্ত ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি খুব ভালো লাগে আমার কাজকর্ম দেখতে ভিডিওটা, তাহলে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো তোমরা।
এই যে দেখো যেগুলো কাচার ছিল সেগুলো বাইরে রেখে এসেছি। ওয়াশিং মেশিনের পাশে একটা ব্যাগ আছে যেগুলো কাচার থাকে আমরা রেখে দিই, তো একদিনে কাচি মেশিন চালিয়ে নিই। তো ওইখানে রেখে এবার যেগুলো ভাঁজ করার সেগুলো ভাঁজ করে নেব তাড়াতাড়ি করে, তারপরে যেই জায়গার জিনিস যেখানে সেখানে রেখে দেবো। জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে, ওগুলো সাইড করে এবারে ব্যাগ থেকে যেগুলো নিয়ে গেছিলাম বার করে রেখে দেব। আর কত পলিথিন নিয়ে গেছিলাম, যদি বমি হয় বাসে ট্রেনে, তাই জন্য অনেক কটা পলিথিন নিয়ে গেছিলাম। আর সানগ্লাসের তো কোনো প্রয়োজনই পড়েনি, রোদ তো একটুও ওঠেইনি, যা মেঘলা ওয়েদার ছিল। তো যাই হোক, এবারে জায়গার জিনিসটা জায়গায় রেখে দেব। ব্যাগ থেকে সব বার করে নিয়েছি, এবার ব্যাগটা আমি প্যাকিং করে আবার যেরকম ছিল সেইভাবেই রেখে দেবো, কারণ কি ব্যাগ আমার এখন প্রয়োজন নেই বাইরে রাখার, আর বাইরে রাখলে নোংরা পড়ে যাবে শুধু শুধু। আর এই ব্যাগের ভেতর দেখো একগুচ্ছ এরকম প্লাস্টিক ছিল, এখন আর পেপার দেয় না, আগে ব্যাগের ভেতর পেপার দিত, তো এখন আর ব্যাগের ভেতর পেপার দেয় না, এরকম প্লাস্টিকগুলোই বেশি দেয়। তো এরকম ঢুকিয়ে রেখে দিচ্ছি প্লাস্টিকগুলো, না হলে ব্যাগটা পুরো চিপটে যাবে। তো এই প্লাস্টিকগুলো দিয়ে এবারে আমি চেনটা টেনে নেব, দিয়ে হচ্ছে যে প্লাস্টিকের ভেতরে ছিল ব্যাগটা সেই প্লাস্টিকে ঢুকিয়ে বক্স খাটে রেখে দেব। আর ব্যাগটা জানো তো খুব সুন্দর হয়েছে, আর অনেকটাই জায়গা ব্যাগের ভেতর আছে, অনেক কিছুই নিয়ে যাওয়া গেছে। এবার যেহেতু একদিনের জন্যই গেছি, তাও হ্যাঁ বেশি কিছুও নিয়ে যেতে হয়নি, কিন্তু হচ্ছে সৌম্য একটা ওই বড় ব্যাগটা নিয়েছে আর আমার এই ব্যাগটা, দুটো ব্যাগেই সব ধরে গিয়েছিল। আর ওই ব্যাগটা অনেক দিন দিয়ে বাইরে পড়েছিল, ওইটাও খালি করে বক্স খাটে ঢুকিয়ে দিচ্ছি, কারণ তোমরা তো জানোই যেই পরিমাণ ধুলো হয় আমাদের ঘরে, একটু কিছু বাইরে রাখলেই সেই জায়গায় ধুলো পড়ে যায়। তাই জন্য এই বক্স খাটটা ভাগ্যিস ছিল, যাবতীয় জিনিস আমার বক্স খাটে ঢুকিয়ে রেখে দিই, সেটা বাইরে থেকে দেখাও যায় না, আর অনেক জিনিস ঠাসা ধরে, খুব ভালো হয় বক্স খাটের জন্য। আর এই হারটা দেখো আমার দিদি আমাকে গিফট করেছিল, ওরা যে বিষ্ণুপুর ঘুরতে গিয়েছিল ওইখান থেকে এই হারটা আমার জন্য নিয়ে এসেছিল। মেরুন কালারের আমার অনেক কটাই শাড়ি আছে, হার ছিল না, তাই জন্য দিদি মেরুন কালারের এই হারটা নিয়ে এসছে। আর এই যে দেখো গুছিয়েছি ফাইনালি, আর সোয়েটারগুলো ওপরেই রেখেছি বিন ব্যাগের, কারণ সৌম্যর রোজই লাগে, এবার ও একটা নিতে গেলে সব ঘেটে দেবে, ওই জন্য ওরগুলো ওপরেই রেখে দিয়েছি। তো এবারে 10টা বেজে গেছে, ঘড়ির কাঁটা যে কি তাড়াতাড়ি চলে কি বলবো, এই কিছুই কাজ করলাম না আর 10টা বেজে গেল দেখতে দেখতে। তো মাঝখানে আমি ঠাকুমার রুটিও করে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এবার রাত্রিরে রুটি করতে চলে এসেছি, মামনির শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য আমি রুটিটা বেলে সেঁকে নেব। খুব পা কোমর যন্ত্রণা করছে, ওই জন্য মামনি শুয়ে রয়েছে, তাই আমি বললাম যে তুমি শুয়ে থাকো, আমি করে নিচ্ছি। তো আমি এখন ভালোই পারি, তো তোমরা দেখে বলো যে কেমন রুটিটা আমার হচ্ছে। তো দেখো রুটিগুলো তো বেশ ভালোই ফুলেছিল, প্রত্যেকটা রুটি খুব সুন্দর ফুলেছে, তো জানি না কতটা নরম হবে না কি হবে। তো যাই হোক, এবারে হচ্ছে এই রুটিগুলো করে নেব, নিয়ে হচ্ছে আমরা সবাই খেয়ে নেব রাত্রিবেলাতে, তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া রাতের কমপ্লিট হয়ে গেছে, তারপরে কটা বাসন পড়েছিল মেজে টেজে নিয়েছি, দিয়ে মুখ হাত পা ধুয়ে চলে এসেছি, রাত্রিরে চুলটা বাঁধবো, মুখে ক্রিম লাগাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো মাথায় দেখো অনেকটাই তেল দিয়েছি, কারণ কালকে একটু শ্যাম্পু করব, তাই কারণে আজকে মাথায় একটু তেল দিয়েছি। আর তেল খুব একটা আমার দেওয়া হয় না, কিন্তু যেহেতু অনেক ধুলো বালি ছিল, অনেকটা জার্নি করেছি, তাই জন্য একটু তেল দিয়ে আজকে শোবো, কালকে শ্যাম্পু করবো।
করব। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বললাম টাটা।